প্রভু আমার শুক্লাম্বরকে বললেন, শোন ও বাবা, আজকে মধ্যাহ্নে তোর গৃহে আমি সেবা পাবো, তুই আমাকে সেবা দিস। কাঙাল, ভিখারি, 10,000 দায়, যার ধন রয়েছে সে তো বাবা তার গৃহে আহারের অভাব নেই, কিন্তু যার ধন নেই 5 জন যদি তার গৃহে আসতে চায় তাহলে তাহলে দেখবে তার খুব কষ্ট হয়। আর শুক্লাম্বরের হীন দরিদ্র গৃহ মাঝে একজনের আহারও নাই, দিন আনতে দিন খায়, ফুরিয়ে যায়। শুক্লাম্বর বলছে, প্রভু, কলিহত জীবের মহাপ্রভু শ্রেষ্ঠ শুক্লাম্বরকে ডেকে ডেকে বলছে, ও শুক্লাম্বর, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলবাদী বিচার। কৃষ্ণ ভজনে কোনো কুল নেই, কৃষ্ণ ভজনে কোনো জাতি নেই, কৃষ্ণ ভজনে কোনো ধ্যানী নাই, তপস্বী নাই, ধনী নাই, গরিব নাই, যে ভজে সেই বড়, ভক্তহীন সার। বলে, যে ভজে কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলবাদী বিচার। মহাপ্রভুর কথা। নিগম কল্পতরুর গলিত ফলম, শুক মুখ দ্রব্য সংহিয়তাম। সেই নিগম কল্পতরুর গলিত ফল শুক্লাম্বর বলছে, প্রভু শোনো শোনো, আমার গৃহে কেউ খাই না, আমি নিঃস্ব জাত বলে আমাকে কেউ স্পর্শ করে না, আমি নিঃস্ব জাত বলে আমাকে কেউ হরিনামের দলে নেই না, আমি নিঃস্ব বলে। শুক্লাম্বর, শোন শোন বাবা, শোন, আমি তোর গৃহে খাবো। কবে প্রভু বলো, কবে প্রভু তুমি আসবে আমার ঘরে? তুমি কি আসবে আমার ঘরে? হ্যাঁ শুক্লাম্বর, যেদিন আমি আসবো সেদিন আমি তোকে বলবো আমি কবে আহার গ্রহণ করবো তোর ঘরে। সেদিন তুই আমাকে পুজিবি, মম হৃদয়ে তোরই প্রাণাখানা হৃদয় রাখিব, আরে ধরিয়া ধরিয়া গাইব কৃষ্ণ গুণগান। সেদিন তোর গৃহে সাধু সঙ্গ হবে, সেদিন তোর গৃহে কৃষ্ণ কথার প্রেম আনন্দ রইবে। তাই প্রভু, প্রভু বলো না গো, একবার বলো তুমি আসবে। আমার আমার গায়ে সিমটি কেটে একবার বলো, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার গৃহে আসবে। কি হলো জানো, এই ছোট ঘরের ছেলে, এই ছোট ঘরে শুক্লাম্বরকে আজকে হঠাৎ করে প্রভু আমার 64 মহন্ত দ্বাদশ গোপাল নিয়ে উদ্যবাহ করে যখন হরে কৃষ্ণ মধুরিমা নাম নিয়ে এই নদীয়ার পথে পথে ভেসে ভেসে বেড়াচ্ছে, শুক্লাম্বরের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল। ও শুক্লাম্বর, শোন 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 বাবা শোন। বলো প্রভু বলো, তুমি দেখেছো তো? তোমার এই বদনখানা দেখলে না আমার হৃদয়ের ছায়া মেটে, তোমার এই যুগল চরণখানা দেখলে না আমার একবার প্রণাম করতে ইচ্ছা হয়, তোমার এই উদ্যবাহু করা দেখলে মনে হয় আমার করুণার ঠাকুরে এ জগতে আর পাবে না গো। প্রভু আমার সম্মুখে একবারই উদ্যবাহু করে দাঁড়াও না, আমার আমি তোমার এই গৌর বদনখানা দেখে, তোমার এই গৌর মূরতিখানা দেখে, তোমার এই করুণার মূরতিখানা দেখে, তোমার এই চরণ যুগলে প্রণাম করে আমার হাত গৌর হলে বাঁচতে চাই। কি হলো জানো, প্রভু আমার শুক্লাম্বরকে বললেন, শোন ও বাবা, আজকে মধ্যাহ্নে তোর গৃহে আমি সেবা পাবো, তুই আমাকে সেবা দিস। কাঙাল, ভিখারি, 10,000 দায়, যার ধন রয়েছে সে তো বাবা তার গৃহে আহারের অভাব নেই, কিন্তু যার ধন নেই 5 জন যদি তার গৃহে আসতে চায় তাহলে তাহলে দেখবে তার খুব কষ্ট হয়। আর শুক্লাম্বরের হীন দরিদ্র গৃহ মাঝে একজনের আহারও নাই, দিন আনতে দিন খায়, ফুরিয়ে যায়। শুক্লাম্বর বলছে, প্রভু হ্যাঁ এসো এসো। শুক্লাম্বর দাঁড়ে দাঁড়ে মহাপ্রভুর সেবার জন্য ভিক্ষা করছেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেন, কেউ ভিক্ষা দিল না। পথিককে ধরে ধরে বলে, ওহে পথিক, আমাকে একটু ভিক্ষা দিবে, মহাপ্রভুর সেবা দেব,
যারা তো ডাক্তার ঘরে মহাপ্রভুর সেবা হয় না, তুমি একবার ভিক্ষা দিবে, কেউ দিল না। শ্রীধর গোসাই তিনি প্রভুর যা প্রিয় তাই বিক্রি করে, কচু শাক, কলার থোড় মজা। শ্রীধর গোসাইয়ের কাছে যে বলছে, শোনো শোনো শ্রীধর, আমার কথা তুমি নেবে? শোনো, আজকে মহাপ্রভুর সেবা হবে। শ্রীধর, আমি তো সেবা জানি না, আমি কি দিয়ে প্রভুর সেবা করবো? তুমি কৃপা করে তোমার ওখান থেকে আমাকে একটু ভিক্ষা দাও। আমি যেদিন এই পয়সা পাবো, মূল্য পাবো, সেদিন মূল্য দিয়ে তোমার এই দ্রব্য মূল্য আমি শোধিবার যাবো, সেদিন আমি শোধ করবো। কি হলো জানো? শ্রীধর গোসাই একটুখানি কলার থোড় দিয়েছে। কলার থোড় প্রভুর জন্য, বলে টাকা দিয়ে ধন কেনা যায়, সোনা কেনা যায়, গরুকে কিনতে হলে পরে উপাসনা দরকার। সোনার উপরেও যে সোনা রয়েছে তাহাকে উপাসনা বলা হয়। সোনার উপরেও যে সোনা তাহাকে বলা হয় উপাসনা। আর উপাসনা হলো প্রার্থনা, উপাসনা হলো বন্ধনা, উপাসনা হলো অর্চনা, উপাসনা হলো কীর্তনা, উপাসনা হলো নিজেকে যোজনা করা, উপাসনা হলো আত্মনিবেদন করা। তাই তো আমার প্রভুর কাছে কি করলো জানো? শ্রীবাস বাড়ি যে শুক্লাম্বরের গৃহ থেকে কলার থোড়, আর শ্রীবাসের গৃহ থেকে এক মুষ্টি আতপান্ন পেয়েছে। শ্রীবাস গোসাই একটু অন্ন দিল, রন্ধন করলো। আসবে কে বাবা? জয় রাধে। আজকে মধ্যাহ্নকালে মহাপ্রভুর সেবা হবে, আর মহাপ্রভুর সেবাই প্রভু আমার ওই অজানুলম্বিত ভুজ কনকা বদাত, সেই অজানুলম্বিত বাহু করে শুক্লাম্বরের গৃহ মাঝারে যেই আসবে, প্রবেশ করবে, আজকে শুক্লাম্বর মহাপ্রভুর সেবা দিবে। কি হলো জানো? শুক্লাম্বরে রন্ধন করেছে, ওই থোড়টুকুকে কুচি কুচি করে কেটে, বলে সেবা দিতে হলে পরে কোথা থেকে শুরু হয় বাবা? দেখুন শুক্লাম্বর কতজনের জন্য রন্ধন করেছিল? মহাপ্রভু একজনের জন্য এক মুষ্টি তন্দুল। এই জন্য তো পিতা মাতা যদি দেহ রাখে, বলে ভোগ্যষ্টি অন্ন করার সময় এক মুষ্টি তন্দুল দিতে হয়, বেশি আহার করলে ভোগ্যষ্টি হয় না। এক মুষ্টি তন্দুল কি করলো? এক মুষ্টি তন্দুল দিয়ে কলার থোড়টাকে কুচি 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 করে কেটেছে, রন্ধন করেছে। মধ্যাহ্নকালীন সেবা হবে। প্রভু আমার ওই রাজভোগ রাজলম চাই না, প্রভু আমার কিছুই জানো, যদি ভিখারির মতো করে 10 দ্বারে ভিক্ষা করে এনে, এই যে এত সাধুর বাজার, এই বাজারে আসলে বড় আনন্দ হয়। কেন জানো? কথাটি বলবো 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 করে হয় না। আমার বরিশালের কিছু বাবারও রয়েছে, তাদের সব জায়গায় গেলে দেখি, মনে মনে কি হয় জানো? প্রতি সঙ্গে হরিবোল বলি, তাদের কত সৌভাগ্য, তাদের মতো বৈষ্ণব চরণে এসে প্রণাম করি। যদি এই অর্থ যদি হারিয়ে যাবে, সেদিন যে শূন্য খাতাখানা পড়ে থাকবে, সেদিন তো আর মহাপ্রভুর চরণ দর্শন হবে না। শুক্লাম্বর রন্ধন করলো, প্রভু আমার সদল বলে রন্ধন করলো একজনের, প্রভু সদল বলে নিয়ে শুক্লাম্বরের গৃহে চলে গেল। পাতা পাতানো হলো। শুক্লাম্বর দেখে ভীত সন্তুষ্ট, প্রভু কি করেছো তুমি? রন্ধন করেছি একজনের জন্য, তুমি এনেছো এত। মহাপ্রভুকে দেখে শুক্লাম্বর বলছে, প্রভু এসো বসো। শুক্লাম্বর, তুমি বলেছিলে না তোমার ঘরে কেউ আসে না, তোমাকে কেউ স্পর্শ করে না? আজকে এই বৈষ্ণব জাতি সকলে তোমার গৃহে চলে এসেছে। আজকে হরিনাম হবে, আজকে মহামুসাতে তাওয়াফ হবে, আজকে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হবে, তুমি করবে না? প্রভু, হ্যাঁ, মনে তো ভয়। প্রসাদ রন্ধন করেছে একজনের জন্য, প্রভু আমার নিয়ে আসছে সদল বলে সহসৎ পার্শ্বদ গণে, কিভাবে হবে? আজকের কমিটির দাদারা যে আয়োজনটি করেছে, বলে 10 দ্বারে ভিক্ষা করে, গোবিন্দের জন্য ভিক্ষা করতে কখনো নিচু হয় না। গোবিন্দের জন্য ভিক্ষা করো, যার গৃহে গোপাল রয়েছে তোমার খাওয়ানোর দরকার নাই। 10 দ্বারে ভিক্ষা করে এনে তার উপর গোপালের সেবা দেবে। না পারলে একটু নয়নের জল আর 2টো তুলসী পাতা,
গোপালের চরণে দেবে। আর অন্তত ভাগবত শুনতে আসতে দুটো তুলসী পাতা একটু পুষ্প আনতে হয়। দেওয়ার আমাদের কিছু নেই, খালি হাতে গেলে খালি হাত নিয়ে ফিরে যেতে হয়। আর যার হাতে ঝোলা থাকে, প্যাকেট থাকে, পাত্র থাকে, সকাল করিয়া পাত্র ধরিয়া যেবা চলে শীঘ্র গতি, দিবস শেষে রজনীতে ফিরে আসে আপন বসতি। যদি গোবিন্দ সেবার জন্য আনো না, গোবিন্দ তোমার ওই প্যাকেট খানা পরিপূর্ণ করে দেবে। আর বলবে যেদিন তোমার কিছু থাকবে না, জানো ভিখারি, সেদিন তোমার ওই প্যাকেটের দ্রব্যগুলো ভাগবতে ভক্ত চরণে যে নিবেদন করে গেলে, ওই নিবেদিত ওই প্রণামটি সেদিন যে আসবে, আর সেদিন তোমাকে কৃপা করবে। আজকে শুক্লাম্বরের গৃহে বলছে, শোনো শুক্লাম্বর, আজকে তুমি তো, তোমাকে দিতে হবে না প্রসাদ, আমি সকলকে প্রসাদ দিব। বাবা, যারা হাড়িতে মহাপ্রভুর হাত পড়ে তার হাড়িতে কখনো কম পড়ে গো। আজকে শুক্লাম্বর কাঁদছে, বলছে প্রভু রন্ধন করেছে একজনের জন্য, আমার গৃহ থেকে যদি বৈষ্ণব ফিরে যায়, আমার এই মনটা সাই হয়ে যাবে। আমি এই মুখটা কাউকে দেখাবো না, ওই সরজনী গঙ্গা নদীতে জাল দিয়ে বিসর্জিত হয়ে মরে যাবো। তোমার মুখখানা তোমাকে দেখাবো না। কি হয়েছে জানো, সাক্ষাৎ প্রভু যাই হাড়িটা ধরেছে না, অন্নপূর্ণা মা বাবা হাড়ির উপরে ত্রিশূল খানা দিয়ে রেখেছে। প্রভু আমার হাড়ি দিয়ে অন্নগুলো বাড়তে শুরু করলো। একজনের পাত্রে দুজন তিনজনের অন্ন ইচ্ছা খুশি মতো ঢেলে ঢেলে দেয়। এই জন্য মায়েদের বলি, তোমরা লক্ষ্মী আমার সনাতন ধর্মে, তোমরা কখনো গৃহে না বলবে না, নেই বলবে না। বলবে রাধারানী যতটুকু মাপিয়েছে ততটুকু, চাল নেই বলতে নেই, বলে চাল বাড়ন্ত রয়েছে। লক্ষ্মীর জাবিতে অর্থ নেই বলতে নেই, বলে লক্ষ্মী যতটুকু কৃপা করেছে ততটুকু গোবিন্দ সেবার জন্য দিলাম। জানো, আমাদের গোবিন্দ সেবার জন্য মুখটা বেজার হয়ে যায়। 1 টাকা দাও, কিঞ্চিৎ দান করো, কিন্তু অল্প আনন্দ হাসি মুখে যেন হয়। জয় রাধা। প্রভু সকলকে প্রসাদ দিলেন। শুক্লাম্বর দেখলেন, প্রসাদ পাওয়ার পরে বলছে, এসো শুক্লাম্বর প্রসাদ পাও। শুক্লাম্বর ছুটে এসে প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি এত করুণাময়, তুমি এত কাঙালের ময়, তুমি যে কাঙালের ঠাকুর, তুমি করুণার ঠাকুর। তাই তো আমার মতো কাঙালের গৃহে একজনের রান্নায় প্রভু হাত দিয়ে, চুপ কর চুপ কর, যার গৃহে মহাপ্রভুর সেবা হয় তার গৃহে কখনো অভাব হয়? তার গৃহে কখনো অভাব হয়? তার গৃহে কখনো অভাব হয় না। শুক্লাম্বর আই বাবা, দুজনে প্রসাদ পেলেন, নামানন্দ প্রেমানন্দে নদী আয় ভাসতে থাকলেন। তাই বাবা, সেই প্রভুর সেবায় আয়োজন করো। আর যে প্রশ্ন করেছিল দাদা যুধিষ্ঠিরকে, বলছে, শোনো যুধিষ্ঠির, কি দেখেছিলে? কলির ধর্ম এমন হবে, মানুষ সব হয়ে যাবে, মরে যাবে, কিন্তু কৃষ্ণ নাম করবে না। তাই তো এখনই সময় কৃষ্ণ নাম করার, কৃষ্ণ নাম বলার। ভীম যখন প্রশ্ন করলো, ও ভীম, তোমার প্রশ্ন উত্তর হয়ে গিয়েছে, কলির মানুষ হবে দুমুখ। একটি হাতিতে যেমন দুটো সুর দেখেছে, কলির মানুষ দুমুখ হবে, মনে এক বলবে, মুখে আর এক বলবে। অর্জুন প্রশ্ন করলেন, কি প্রশ্নের উত্তর দিলেন? বলে, কলির পিতামাতা হবে ওই পুত্র শ্রেণীবাস্য পুত্রকে এমন করে লালিত পালিত করবে, কৃষ্ণ বহির্মুখ করে রাখবে। আর পুত্র হবে দুরাচারী, দুর্যোধনের মতো আততায়ী। আর ওই পুত্র পিতার গলায় ছুরি ধরবে, আরে বলবে, মোটরসাইকেল কিনে দিবি কিনা বল, নাহলে এক কোপে গলা নামিয়ে দেব। এই হলো পুত্র। বলে, এটি হলো কলিযুগের পিতামাতা। এজন্য পিতামাতাকে চরণ ধরে বলে যায়, পুত্রকে গুরুকরণ করাও। অধপতিত কেমন করে হবে? বলে, কলিযুগের মানুষ অধপতিত হবে কৃষ্ণ বহির্মুখী হলে পরে। রাধে রাধে।